গেল বছরের এপ্রিলে পাকিস্তানের পার্লামেন্টে অনাস্থা ভোটে হেরে প্রধানমন্ত্রিত্ব হারান ইমরান খান। এরপর থেকে একের পর এক ঘটনায় খবরের শিরোনাম তিনি। এর মধ্যেই চলতি বছর আগস্টে তোষাখানা মামলায় ইমরান খানকে দোষী সাব্যস্ত করে ৩ বছরের কারাদণ্ড দেন ইসলামাবাদের একটি আদালত। এর ফলে তিনি আগামী ৫ বছরের জন্য সাধারণ নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতার অযোগ্য হয়ে পড়েন। পরে ইসলামাবাদ হাইকোর্ট আবার সেই সাজা স্থগিত করেন। এর মধ্যে এবার রাষ্ট্রীয় গোপন নথি ফাঁসের মামলায়ও জামিন পেলেন তিনি। একই মামলায় জামিন পেয়েছেন সাবেক পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরেশিও। শুক্রবার জামিন মঞ্জুর করেছেন পাকিস্তানের সুপ্রিম কোর্ট। তবে জামিনের পরপরই মনোনয়নপত্র জমা দিয়েছেন পাকিস্তান তেহরিক ইনসাফের চেয়ারম্যান ইমরান খান। শুক্রবার পাঞ্জাবের মিয়ানওয়ালি সংসদীয় আসনের নির্বাচনের জন্য ইমরান খান মনোনয়নপত্র জমা দিয়েছেন বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। গণমাধ্যমের বরাতে জানা যায় ২০২৪ সালের ফেব্রুয়ারিতে পার্লামেন্ট নির্বাচন হবে পাকিস্তানে। কিন্তু তোষাখানা মামলায় দোষী সাব্যস্ত হয় ইমরান খানকে ৫ বছরের জন্য নির্বাচনে নিষেধাজ্ঞা দিয়েছিলেন ইসলামাবাদ সেশন জজ আদালত। তবে সেই রায় স্থগিতাদেশ চেয়ে ইমরান খানের আইনজীবী পিটিশন দিলেও তা খারিজ করে দেন ইসলামাবাদ হাইকোর্ট। এ অবস্থায় মনোনয়নপত্র জমা দিলেও নির্বাচনে পিটিআইয়ের চেয়ারম্যান অংশ নিতে পারবেন কিনা তা নিয়ে এখনও রয়েছে অনিশ্চয়তা। তবে উচ্চ আদালতে রায় পুনর্বিবেচনার সুযোগ রয়েছে। তাই বিশ্লেষকরা মনে করছেন সেই সুযোগের ভিত্তিতেই মনোনয়নপত্র জমা দিয়েছেন পিটিআই চেয়ারম্যান। আফরিন মৌ, সময় সংবাদ।